issuers if they want to be bigger তাহলে একটা পর্যায়ে যে তাকে পাবলিকলি লিস্টেড হইতে হবে এবং শেয়ার ইস্যু করে তাকে টাকা রেইজ করতে হবে। সো এই যে পাবলিকলি লিস্টেড হবে, সেই পাবলিকলি লিস্টেড হওয়ার অনেকগুলো উপায় আছে। সো কিভাবে পাবলিকলি লিস্টেড? গোয়িং ফ্রম প্রাইভেট টু পাবলিক। একটা কোম্পানি প্রাইভেট থেকে পাবলিকে কিভাবে যাবে? গো পাবলিক মানে হচ্ছে পাবলিকলি লিস্টেড হচ্ছে। আইপিও অলরেডি আমি বলেছি, সে কি করবে? ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে তার শেয়ার ইস্যু করে ফান্ড রেজ করবে, ইকুইটি ফান্ড রেজ করবে, ইকুইটি ক্যাপিটাল রেজ করবে। এটা একটা হইতে পারে। আরেকটা কি হতে পারে? ডাইরেক্ট লিস্টিং। ডাইরেক্ট লিস্টিং মানে হচ্ছে ওর অলরেডি শেয়ারস আছে, ওর ক্যাপিটালের দরকার নাই, সো শেয়ার ইস্যু করে সে ক্যাপিটাল রেজ করবে না, বাট ফর সাম রিজন দে ডিসাইডেড টু লিস্ট, অথবা মেবি ইটস এ গভর্নমেন্ট ওন কোম্পানি, গভর্নমেন্ট ডিসাইডেড ইটস টু বি লিস্টেড। তখন কি করা হয়? ওর যে শেয়ারগুলো আছে এগুলো ডাইরেক্টলি লিস্টিং করে ফেলা হয়, কোনো আইপিও টাইপিও না, কারণ কোনো ক্যাপিটাল রেজ হচ্ছে না। শেয়ারটা লিস্টিং হলে কি হবে? অরিজিনাল যারা শেয়ার আছে দে উইল সেল শেয়ারস, তখন পাবলিক কি করতে পারবে? স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারসগুলো বাই করতে পারবে। যেমন বাংলাদেশে মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এই কোম্পানিগুলো, তো এই কোম্পানিগুলো 100% গভর্নমেন্ট ওন ছিল। সো একটা পর্যায়ে যে প্রবলি 2008, যমুনা অয়েল ফার্স্টে, দেন মেঘনা পেট্রোলিয়াম, সো দে ডিসাইডেড অ্যান্ড গভর্নমেন্ট ডিসাইডেড, ফার্স্ট অফ অল গভর্নমেন্ট ডিসাইডেড যে এগুলোকে আমরা ডাইরেক্টলি লিস্টিং করবো। সো ডাইরেক্টলি লিস্টিং করাতে কি হলো? গভর্নমেন্ট যেহেতু 100% ওন করে, গভর্নমেন্ট ডিসাইডে আমি এত পার্সেন্ট শেয়ারস বিক্রি করব, তখন ওই শেয়ারগুলো বাজারে ডাইরেক্ট বিক্রি হয়েছে এবং মানুষজন বাজারে কিনছে। প্রাইস ডিটারমিন হয়েছে কিভাবে? ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। সো শুরু হয়েছে, সো দ্যাটস ডাইরেক্ট লিস্টিং, কোনো ক্যাপিটাল কিন্তু রেইজ হয় না। ওকে, থার্ড, না, আমি যখন কিনলাম, বিক্রি করলো তো যে অরিজিনাল ওনার, সে গভর্নমেন্টের ওনারশিপ ছিল, গভর্নমেন্ট বিক্রি করলো, সো গভর্নমেন্ট টাকা পেল, সো ওনারশিপ ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট টু পাবলিক। থার্ড হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কেমন? ধরেন আমার একটা প্রাইভেট কোম্পানি আছে, একটা পাবলিক কোম্পানি এসে আমাকে অ্যাকোয়ার করে ফেললো, তাহলে তো আমার শেয়ারস গুলো ওই পাবলিক কোম্পানি শেয়ারসে রূপান্তরিত হবে, ওই পাবলিক কোম্পানিটা তো লিস্টেড। তাহলে এইভাবে থ্রু অ্যাকুইজিশন কি করা যায়? থ্রু অ্যাকুইজিশন আলটিমেটলি আপনি পাবলিক হয়ে যেতে পারলেন। আরেকটা ওয়ে আছে যেটা গত 10-15 বছর যাবত আছে, বাট 2019, 20, 21 এই সময়টাতে অনেক বেশি পপুলারিটি পেয়েছে। সেটা হচ্ছে স্প্যাক, স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি। সো স্প্যাক, এটা নিয়ে অনেক কথা বলতো চাম্মাত পালিয়াপাতিয়া, ও হচ্ছে আপনার ফেসবুকের অরিজিনাল ফাউন্ডারদের মধ্যে একজন ছিল, বা ফেসবুকে কাজ করতো, মেড আ লট অফ মানি, দেন এটা নিয়ে অনেক সে কাজ করছে। আরও বেশ কিছু ইনভেস্টার্স আছে, দে ইন্ট্রোডিউস ইট, মার্কেটেড ইট। সো হোয়াট ইজ স্প্যাক? স্প্যাক হচ্ছে আপনার এরকম, কোম্পানিটার নামই হচ্ছে স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি। কোম্পানিটার নাম কি? স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি। এটার আরেকটা নাম আছে ব্ল্যাঙ্ক চেক কোম্পানি। এটার আরেকটা নাম আছে কি কোম্পানি? ব্ল্যাঙ্ক চেক কোম্পানি। তো একটা কোম্পানি যখন গঠন করা হয়, একটা কোম্পানির একটা পারপাস থাকে যে আমি এই বিজনেসটা করব। কোম্পানিটা হতে পারে ম্যানুফ্যাকচারার, কোম্পানিটা হতে পারে রিটেইলার, কোম্পানিটা হতে পারে সার্ভিস বিজনেস। আর ব্ল্যাঙ্ক চেক কোম্পানি বা স্প্যাক গঠন করা হয়েছে উইথ দ্য অবজেক্টিভ টু অ্যাকুয়ার কোম্পানিজ। সো কোম্পানিটা যখন গঠন করা হয়েছে, কোম্পানি হ্যাজ নো বিজনেস, সো সে কি করছে? শেয়ার ইস্যু করছে, শেয়ার ইস্যু করে পাবলিকের কাছ থেকে টাকা নিছে, নিয়ে কোম্পানিটাতে গঠন হয়েছে। কোম্পানিতে এখন কি আছে? ক্যাপিটাল। কোম্পানির কোনো বিজনেস নেই। যারা টাকা দিয়েছে তারাও জানে এটা কি স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি, অবজেক্টিভই হচ্ছে আমরা অ্যাকুয়ার করব। তারপরে একটা সময় থাকতো যে 2 বছর আর সামথিং লাইক দ্যাট। এই সময়ের মধ্যে এই কোম্পানিটা উইথ দ্য মানি, তার তো এখন কি আছে? মানি আছে, তখন সে খুঁজবে কাকে অ্যাকুয়ার করা যায়। সো তখন সে যদি কোনো একটা কোম্পানি চিপ প্রাইসে পায়, মার্কেটে প্রাইস লো, কিন্তু কোম্পানি হ্যাজ দ্য ভ্যালিউ জেনারেট করার মানে ক্ষমতা আছে, বা তারা মনে করছে তারা ভ্যালু জেনারেট করতে পারবে, তখন তারা ওই কোম্পানিটাকে অ্যাকুয়ার করে নিল। কোম্পানিটাকে কি করে নিল? অ্যাকুয়ার করে নিল। এখন ওই কোম্পানিটা তো পাবলিক ছিল, স্প্যাক তো পাবলিকলি লিস্টেড কোম্পানি,
সো যখন অ্যাকোয়ার করে নিল, নাও ইট হ্যাজ এ বিজনেস। আর যদি ওই পিরিয়ডের মধ্যে সে কোনো অ্যাকুইজিশন করতে না পারে, তাহলে সে আবার শেয়ার হোল্ডারদের টাকা পয়সা উইথ সাম ইন্টারেস্ট ফেরত দিয়ে দিবে। এটাই ছিল অবজেক্টিভ। সো দ্যাটস এ স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি বা ব্ল্যাঙ্ক চেক কোম্পানি। ইট বিকেম ভেরি পপুলার when interest rate was very low, money is abundant to people. Following 2022, যখন ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লেশন বাড়া শুরু করলো, মানি বিকাম টাইট, মানি বিকাম কস্টলি, স্প্যাকে তখন আর মানুষের ইন্টারেস্ট নাই, কারণ পিপল ক্যান সি আই ক্যান বাই ইউএস ট্রেজারি বন্ড অ্যাট 4%, 4.5% বা 5% দেয়। তখন স্প্যাক ওইভাবে পারফর্ম করতে পারে নাই।